ডিজাইন এক্সপেরিমেন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা 3D বল ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে 3D ইফেক্ট ছাড়া যে আমরা একটা 3D বল ক্রিয়েট করে দেখব যে ওই বলটা 3D এর মতন দেখা যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রথমে একটা এরকম একটা শেপ নিতে হবে। ব্ল্যাক কালারের শেপ নিলে সবচেয়ে বেটার। ঠিক আছে? আমি কি করলাম, এই ব্ল্যাকের থেকে একটু চেঞ্জ করে একটু নীলের মতন করে শেপ নিচ্ছে। এটা আপনারা আপনাদের নিজের মতো করে নিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আমার যেটা বল তৈরি করার জন্য কত ইলিপস নিতে হবে, শিফট এবং অল্টার ধরে। এবং আজকে আমরা শিখব ম্যাশ টুলের ব্যবহারটা শিখে ফেলবো, যে ম্যাশ টুলটা কিভাবে ইউজ করতে হয় এবং ম্যাশ টুলের গ্রেডিয়েন্টটা কিভাবে আমরা ইউজ করি সেটার জন্য বেটার হয়। ঠিক আছে? আমি একটা ইলিপস টুল নিলাম, এই যে দেখা যাচ্ছে, দেখেন এখানে লেখা আছে ম্যাশ টুল। তাহলে ম্যাশ টুলে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? এই ক্লিক করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট বা যে কোনো একটা কালার ইউজ করব, এখানে একটা গ্রেডিয়েন্ট বা যে কোনো একটা কালার ইউজ করব। আমি আপাতত কালার ইউজ করব, আপনারা কালার দেখবেন। ঠিক আছে? এই যে দুইটা কালার দেখা আছে, এই দুইটা কালার আমি ইউজ করব। সেক্ষেত্রে অবশ্যই আমার কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার সবসময় ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব, আইড্রপারে যাব, তারপর আমি এটার মধ্যে একটা ক্লিক করব, অর্থাৎ আমি যে কালারটা নিব সেটার মধ্যে ক্লিক করব। আবার সেই সেম কাজটা করতে হবে, ডিরেক্ট সিলেকশনে যাব, এই বিন্দু যে আমি আরেকটা মেশ টুলের মধ্যে নিয়েছিলাম সেই বিন্দুতে একটা ক্লিক করব এবং আইড্রপার দিয়ে পরের কালারটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে? এটা করার পর এই যে বক্সটা আমি নিছি ব্ল্যাক কালার বা নীল কালারে, এই বক্সটার মধ্যেও মেশ টুলে ক্লিক করব। আমি মেশ টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, এই বরাবর একটা ক্লিক করব। ঠিক আছে? এখন আবার সেম কাজ, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, ক্লিক করার পর আইড্রপার টুল। এখন এই যে কালারটা আছে এই কালারটা বিপরীত, এই কালারটা না, এই কালারটা আমরা নিব। ঠিক আছে? এবং আবার ডিরেকশন টুল, এই যে ম্যাশ টুলের এই মাথার মধ্যে একটা ক্লিক করব, আইড্রপার নিব। ঠিক আছে? এটার মধ্যে একটা ক্লিক করব। দেখেন আমার 3D বল রেডি। এখন এই বলটা যদি আমি এরকম করে আর একটু কপি করে যদি ছোট করি, তো দেখতে পারবেন কত সুন্দর এবং ইউনিক লাগতেছে। আপনারা বিভিন্ন কালার দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। এই দেখেন, আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। কত সুন্দর ইউনিক। ঠিক আছে? ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি কিছু একটা শিখতে